আপনি যদি কুমিল্লায় থাকেন তাহলে অবশ্যই আপনি রানীর প্রাসাদ কিংবা রানীর বাংলাকে চিনে থাকবেন। তো আজকে আমরা দুই বন্ধু যাচ্ছি রানীর বাংলায় একটু সময় কাটাবো এবং আপনাদেরকে নিয়ে ঘুরবো। কিছুক্ষণ আগেই বৃষ্টি নামলো, তাই মেঘলা একটা আকাশ পেলাম, ভাবলাম যে রানীর বাংলা থেকে ঘুরে আসি। আর অবশ্যই এই ওয়েদারে যদি রানীর বাংলায় একটু সময় কাটানো যায় তাহলে আপনার মন অবশ্যই ফ্রেশ হয়ে যাবে। তাই আর দেরি না করে দুই বন্ধু এই ওয়েদারকে মিস না করেই চলে যাচ্ছি রানীর বাংলায়। চলুন আপনাদের সাথে রানীর বাংলাকে ঘুরে দেখি। আমরা এখন চলে এসেছি রানীর বাংলায়। আর রানীর বাংলায় কিভাবে আসবেন, আপনি প্রথমে যে দিক থেকে আসেন আপনি আগে ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট আসতে হবে। তারপর হচ্ছে আপনি ক্যান্টনমেন্ট থেকে সাহেবের বাজার থেকে আপনি হেঁটেই চলে যেতে পারবেন এই রানীর বাংলায়। দীর্ঘ অনেকদিন পর আমরা দুই বন্ধু রানীর বাংলায় আসি ঘুরতে, তাই ভাবলাম আগে পুরোটা একটা রাউন্ড দিই, পুরো রানীর বাংলাকে আগে দুইজনে ঘুরি, তারপর হচ্ছে আপনাদের সাথে বলতেছি এই রানীর বাংলা সম্পর্কে। বৃষ্টি আসার পরে চারিদিকে সবুজ ঘাসগুলো যেন তার প্রাণ ফিরে পেয়েছে। আসলে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, কেননা সবুজের একটা আবরণের উপর দিয়ে মনে হচ্ছে আমরা দুইজন চলতেছি। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম হচ্ছে ময়নামতি রানীর প্রাসাদে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম একটু রানীর প্রাসাদ থেকে ঘুরে আসি। সো আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম রানীর প্রাসাদে একটুখানি ফিল নিতে, যে বৃষ্টির পর হচ্ছে রানীর প্রাসাদ কেমন দেখা যায় এটার জন্যই। সো উঠে যাচ্ছি সামনে একদম সর্বোচ্চ চূড়ায় রানীর প্রাসাদের। সো এখান থেকে পুরো এরিয়াটা হচ্ছে খুবই সুন্দরভাবে দেখা যায়, অনেক সুন্দর। আমার ঠিক ওই পাশে হচ্ছে কুমিল্লা শহর, আর এ পাশে হচ্ছে কুমিল্লা সিলেট হাইওয়ে। এ পাশের এরিয়া খুবই ফাঁকা। আমি এখন সর্বোচ্চ চূড়ায় আছি রানীর প্রাসাদের। পুরো এরিয়াতে কোনো জনমানব নাই, একদমই জনমানব শূন্য একটা জায়গা। একটু পরে হয়তো বা ঘুরতে আসবে মানুষ। তো আমি আর আলামিন ভাবলাম যে একটু ঘুরে আসি এবং আপনাদের সাথেও শেয়ার করি যে আমাদের রানীর প্রাসাদ ঠিক দেখতে কেমন বৃষ্টির পরে। আসলে বৃষ্টিতে ভিজা দরকার এখানে। আর এখানে আমার বান্ধবী হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত, সে হচ্ছে সব জায়গায়, যদি আমরা কোনো জায়গায় ট্যুরে যাই, কোনো জায়গায় ট্যুরে গেলেও হচ্ছে আলামিন সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকে, সে তার বিজনেস নিয়ে পড়ে থাকে। সো আজকেও তার বিকল্প নাই। এতক্ষণ তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে রানীর বাংলায় এসে তোমার কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি এখানে আমি আসি না, এটা আমার এলাকা। আর তুমি আসবে শুনে আমি এখানে ওয়েট করলাম। আমার এলাকা সবসময় সুন্দর দেখায়। আর রানীর কুঠি, এখানে ঘুম থেকে উঠে আসি, ভালো লাগে বাতাসটা। রাতে হচ্ছে ঘুমানোর আগে একটু হাঁটাহাঁটি করি, খুব ভালো লাগে। আমার কষ্ট লাগে, এখানে দুইটা গাছ লাগাইছিলাম আমি গতবার না, আজকে থেকে প্রায় 25-30 বছর আগে। গাছগুলো অনেক বড় হয়েছিল, এখন এসে দেখি আমার গাছগুলো নাই। আসলে আমার একটু কষ্ট লাগতেছে আর কি। তো আপনারা প্রতিবার সবসময় দেখে আসছেন, আপনারা যেদিকে আলামিনকে নিয়ে যায় ওইদিকেই হচ্ছে ওর এলাকা, ও স্থানীয় হয়ে যায় তখন। আসলে এই জিনিসটা ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আলামিন যেদিকে যায় মানে একটা সাপোর্ট থাকবেই। কোনো সমস্যা নাই, সেন্টার চেঞ্জ করালাম, মানে এটা আমার বন্ধুর ডায়লগ। ঠিক আছে না বন্ধু?